राधिका वै तदालयं कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जज्ञानमत्तं भुवनं दयालुरुल्लाघयनपकरोत् प्रमत्तं सप्रेम सम्पत्सुदयाद्भुतेहं श्रीकृष्ण चैतन्यमहं प्रपद्ये। आत्मा रामास्तं मौनयो निर्गन्तापि उरुक्रमेन् कुर्वन्तो हैतो किं भक्तिं इत्थं भवतो गुणो हरिः। परम विजयते श्रीकृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम्। श्री श्री चैतन्य चरितामृत मध्यलीला चतुर्विंश परिच्छेद। आत्माराम श्लोकेर व्याख्या आमादेर आलोच्य विषय। गतकाल आलोचित हयेछिल अंतर्जामी आत्मार सेवक जोगी नामे प्रसिद्ध। अंतर्जामीर उपासकी केउ आत्माराम बला हय। जुतो आत्मनि रमते इति आत्माराम। সেই যোগী দুই প্রকার, সগর্ভ যোগী, নিগর্ভ যোগী। তাদের আবার তিন তিন ভেদ। কৃষ্ণ আচ্ছা ঠিক আছে, আসুন। জয় রাধে শ্যাম। কৃষ্ণ কৃপা করি। जय हो। तादेर नाम हलो जोगारूढ़, जोगारूढ़ प्राप्त सिद्धि। जोगारूढ़ एवं जोगारूढ़ की लक्षण गीताय भगवान उपदेश करेছেন अर्जुन के 6ठ अध्याय। आरुरुक्षर मनेर जोगं कर्म कारणमुच्यते जोगारूढ़स्य तस्यैव सम कारणमुच्यते। जार जोगे आरोहण करिबार इच्छा तिनी आरुरुक्ष, सेई आरुरुक्ष मुनिर जम नियम आसन एवं प्राणायाम रूप कर्मई कारण। और जिनी जोगारूढ़ तार ध्यान धारणा प्रत्याहार रूप समय एकमात्र कारण। जदा ज्ञानेन्द्रियार्थेषु न कर्म अनुसज्जते
সর্বসংকল্প সন্ন্যাসী যোগারূঢ়স্তদুচ্যতে। কৃষ্ণার্পিতমস্তু। জয় হোক, জয় হোক। ভগবান কৃপা করুন। আসুন। ইন্দ্রিয়ার্থ কর্মেতে যখন আসক্তি থাকে না, তখন সকল সংকল্প পরিত্যাগ পূর্বক যোগী সমাধিযুক্ত বা যোগারূঢ় হন। যোগারুরুক্ষু এবং যোগারূঢ় দুইয়ের লক্ষণই গীতাই বললেন। এই চাই যোগী সাধু সঙ্গাদি হেতু পাইয়া কৃষ্ণ ভজে কৃষ্ণ গুণে আকৃষ্ট হইয়া। যোগীদের যোগ সাধনায় যথেষ্ট নহে। এদ্রা জানিয়েছেন, ভগবান যদিও অন্তর্যামীরূপে অবস্থান করেন, অন্তর্যামীর উপাসনা যথেষ্ট নয়। ব্রহ্মের উপাসনা যথেষ্ট নয়। কিন্তু কৃষ্ণ উপাসনাই জীবের স্বধর্ম। ব্রহ্মের উপাসনা বা অন্তর্যামীর উপাসনা জীবের স্বধর্ম, নিত্য স্বধর্ম বিচারে প্রতিষ্ঠিত নয়। কারণ ইহারাও সাধু সঙ্গে কৃষ্ণ ভজন করেন, কৃষ্ণ গুণে আকৃষ্ট হইয়া। তাহলে ব্রহ্মগুণ অপেক্ষা, পরমাত্মার গুণ অপেক্ষা কৃষ্ণের গুণ শ্রেষ্ঠ। অদ্বৈত তত্ত্বের কৃষ্ণ স্বরূপই হচ্ছে একমাত্র নিজস্ব রূপ। ব্রহ্ম পরমাত্মা নয়, নিজস্ব রূপই হল ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্য চৈতন্যদেব স্পষ্ট বলেছেন, এই ছয় যোগী সাধু সঙ্গক্রমে কৃষ্ণ ভজন করে কিভাবে? কৃষ্ণ গুণে আকৃষ্ট হইয়া। ব্রহ্মের গুণ বা পরমাত্মার গুণ কৃষ্ণ ভক্তকে আকর্ষণ করতে পারে না, কিন্তু ব্রহ্মের উপাসক এবং পরমাত্মার উপাসককে কৃষ্ণ গুণ আকর্ষণ করে। ব্রহ্মজ্ঞানী আকর্ষিয়া করেনি আত্মবশ। যোগী কে আকর্ষণ করিয়ে কৃষ্ণ বশ করেন। ইত্যম্বুত গুণ হরি। হরি এমনই অদ্ভুত পরমানন্দের নিদান যে আত্মারামীগণ, সকল প্রকার আত্মারামী মুনিগণ, নির্গন্তিগণ পর্যন্ত তাহাতে অহিতকী ভক্তি করিয়া থাকেন। হেতু ভক্তি নয়, কিন্তু অহিতকী ভক্তি করিয়া থাকেন। কৃষ্ণ গুণের বৈশিষ্ট্য আছে। ব্রহ্মস্বরূপে এবং পরমাত্মা স্বরূপে সেই বৈশিষ্ট্য নাই। এই বৈশিষ্ট্য না থাকাই সেই ব্রহ্মের উপাসক এবং পরমাত্মার উপাসক গণও কৃষ্ণরূপে আকৃষ্ট হইয়া কৃষ্ণ ভজন করেন। ব্রহ্ম ভজনের নিত্যতা ও অন্তর্যামী ভজনের নিত্যতা এই শ্লোক থেকে আমরা প্রাপ্ত হইলাম না, কিন্তু কৃষ্ণ ভজনের নিত্যতা সিদ্ধ। স শব্দে অপিরর্থ ইহাত কয়, মুনি নির্গন্ত শব্দের পূর্ববাদ অর্থ হয়। পুরুক্রমে হয়তো কি কাহা কোন অর্থ, এই 13 অর্থ কইল পরম সমর্থম। 6 আর একটা ইতর দিয়ে অর্থ করেছেন 13। এই সব শান্ত যাবে
ভজে ভগবান। শান্ত ভক্ত করি তবে কই তার নাম। ব্রহ্মপাচক 6 প্রকার, পরমাত্মার উপাসক 6 প্রকার, আর ইতর ইতর অর্থ দিয়ে চকার উপি দিয়ে আরেকটি অর্থ করেছেন। এই 13 প্রকার, এই 13 প্রকার এরা সকলেই শান্তি গণ্য। এরা যখন কৃষ্ণ ভজন করে তখন তাদের শান্ত ভক্ত সংজ্ঞা হয়। শান্ত ভক্ত করি তবে কহি তার নাম। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্ত ভক্তের লক্ষণ কি? ইষ্ট নিষ্ঠা, তৃষ্ণা ত্যাগ, শান্তির 2 গুণে। কৃষ্ণের প্রতি নিষ্ঠা, ইতর বিষয়ে অনাসক্তি, কিন্তু ভগবানের প্রতি মমতার অভাব। যদি মমতা হয় তাহলে তারা দাস ভক্তি গণ্য হন, কিন্তু এদের ভগবানের প্রতি মমতাধিক্য না থাকাই এরা শান্তি গণ্য। তাই বললেন এই সমস্ত এই 13 প্রকার শান্ত যখন কৃষ্ণ ভজন করেন তখন তাদের শান্ত ভক্ত সংজ্ঞা হয়। পুনশ্চ আত্মা শব্দে মন কহি, মনে যেই রমে, সাধু সঙ্গে সেই ভজি শ্রীকৃষ্ণ চরণে। আত্মা শব্দের আরেকটি অর্থ হল মন। আত্মা ব্রহ্ম, মন, মনে যারা রমণ করে, অর্থাৎ মনারামী যারা, তারা আত্মারামী, কিন্তু তারা সাধু সঙ্গে আর কৃষ্ণ ভজনের উৎকর্ষ দর্শন করে কৃষ্ণে রমণ করে। কৃষ্ণ ভজন করে তার মানেই কৃষ্ণ ভজন যোগে তার সহিত বিহার করে। কৃষ্ণ রামে মন, আত্মারামী মানে মনোরামী, সেও আবার কৃষ্ণরামী হয়ে যায়। সাধু সঙ্গ প্রভাবে কৃষ্ণের উৎকর্ষ দর্শনে কৃষ্ণ রমণে তৎপর হয়ে যায়। গোবিন্দিত মঙ্গলম। যেমন ভাগবতে বলেছেন, উদারমোপাসতে যারিচিবাত্মশুকুরপদিশ পরিচর পদ্ধতি হৃদয়মারুণয়োদহরম তত উদগাদনন্ত তব ধাম শিরপরমং পুনরীয়যৎসমেত ন পতন্তি কৃতান্ত মুখে। ঋষিগণের সম্প্রদায় মার্গের দ্বারা কর্মযোগে উদার অর্থাৎ মণিপুর ব্রহ্মের উপাসনা করেন, তারা কুরূপদৃশ্য অর্থাৎ স্থলদৃষ্টি সম্পন্ন। স্থলদৃষ্টি সম্পন্ন গৌতমাদি ঋষিগণ উদারস্থ মণিপুর ব্রহ্মের উপাসনা করিয়া থাকেন। আরণীগণ তারা অনুরাগী হইয়া হৃদয়স্থ সূক্ষ্ম ব্রহ্মের উপাসনা করে। পরন্তু হে অনন্ত, তাই তুই উৎকৃষ্ট শিরগত অর্থাৎ মূলাধার হইতে আরম্ভ করিয়া হৃদয় মধ্য হইতে মস্তক ব্রহ্মানন্দ পর্যন্ত প্রত্যুৎগত সহস্রদল পদ্মস্বরূপ তোমার উপলব্ধি ক্ষেত্র সুষুম্না নামক পরম শ্রেষ্ঠ জ্যোতির্ময় ধামে উঠিয়া যোগীগণার কৃতান্ত মুখে অর্থাৎ জমের মুখে পতিত হন না।
অনুরাগীগণ হৃদয়স্থ ব্রহ্মের উপাসনা করেন। স্থলদৃষ্টি সম্পন্ন গৌতমাদি ঋষিগণ মণিপুর ব্রহ্মের উপাসনা করেন। আর তার থেকেও যারা চতুর, তারা সহস্রার চক্রস্থিত ব্রহ্মের উপাসনা করেন। তাকে উপাসনা করলে আর কখনো তাদেরকে মৃত্যুমুখে পতিত হইতে হয় না। তো এখানেই শ্লোকে বলেছেন আত্মা শব্দে মন কহে। মনারামী যারা, তারা সাধুসঙ্গী কৃষ্ণ ভজন করেন। এই কৃষ্ণ গুণাকৃষ্ট মহামণি হইয়াম, অহিত কি ভক্তি করে নির্গন্ত হইয়াম। এই যে মনারামী সাধুসঙ্গী কৃষ্ণ গুণে আকৃষ্ট হইয়া মহামণি হয়ে যায় এবং সকল প্রকার গন্তি অর্থাৎ বিধিনিষেধের অতীত হইয়া কৃষ্ণে হয়তো কি ভক্তি করিয়া থাকে, এটা হচ্ছে রাগ ভক্তের লক্ষণ। নির্গন্ত হইয়া শব্দের অর্থ বিধিনিষেধ হয়ে, জ্ঞানহীন হয়ে, বিধিনিষেধ অতিক্রম করে মহামণি হয়ে কৃষ্ণে হয়তো কি ভক্তি করে। ওহো, কি ভাগ্য তার! সাধুসঙ্গের কি প্রভাব! সাধুর সঙ্গেই প্রকৃতপক্ষে তত্ত্বজ্ঞানের উদয় হয়, আত্মজ্ঞানের উদয় হয়, কর্তব্য জ্ঞানের উদয় হয়, সেব্য জ্ঞানের উদয় হয়। এখানে সাধু বলতে ওই কৃষ্ণ ভক্ত সঙ্গ। কৃষ্ণ ভক্তের সঙ্গে এই জ্ঞানগুলি উদয় হয়। সম্বন্ধ জ্ঞান, সর্বোত্তম সম্বন্ধ জ্ঞান, সর্বোত্তম অভিধেয় জ্ঞান, সর্বোত্তম প্রয়োজন জ্ঞান ওই কৃষ্ণ ভক্তর সঙ্গেই হইয়া থাকে। যার জন্য এই মনোরামীগণ তারা পর্যন্ত কৃষ্ণে হয়তো কি ভক্তি করিয়া থাকেন। মনারামী মণি, কিন্তু কৃষ্ণ মননে মহামণি হয়ে যান এবং কৃষ্ণ মননের তৎপরতাক্রমে বিধি নিষেধের অতীত হয়ে যান। এই জন্য বলছেন নির্গন্ত হইয়া কৃষ্ণে হয়তো কি ভক্তি করিয়া থাকেন। হয়তো কি ভক্তি কোনো হেতু নাই, কোনো কারণে নয়। কৃষ্ণ প্রীতি কারণ ব্যতীত অন্য কোনো কারণে তাদের ভক্তির মধ্যে নাই। যেমন বর্তমান জগতের লোক নানা কারণে হরিভক্তি আরম্ভ করেছে। লক্ষ লক্ষ লোক গোবর্ধন পরিক্রমা করিতেছে নানা কারণে। এগুলো সব হেতু ভক্ত, এরা নানা কারণে ভক্তন করছে, কিন্তু কৃষ্ণ প্রাপ্তির জন্য যারা করছে তাদের সংখ্যা খুবই কম। কৃষ্ণ প্রীতির জন্য গোবর্ধন পরিক্রমাকারী সংখ্যা অত্যন্ত কম, বিরল বললেই চলে। শতের মধ্যে নয়, হাজারের মধ্যে নয়, লাখের মধ্যে হয়তো একটা দুটো পাওয়া যেতে পারে, কি তাও না পাওয়া যেতে পারে, এরকম বিচার। এই জন্য এদের ভক্তি হেতু ভক্তি। পুত্রে শোনা, বৃত্তে শোনা, স্ত্রী শোনা, সিদ্ধি শোনা, মুক্তি বাসনা, এই সমস্ত বাসনা নিয়েই এরা ঘুরছে সংসারে। সংসারেও ঘুরছে, ভগবানের ধামও ঘুরছে। তাই এদের ভক্তি হেতু ভক্তি। কিন্তু সাধুর সঙ্গে কৃষ্ণ গুণাকৃষ্ট হলে
সে সকল প্রকার হেতু পরিত্যাগ করিয়া কৃষ্ণেতে অহৈতুকী ভক্তি করে। কারণ কৃষ্ণের প্রেমরসের সন্ধান যে পায়, তখন তার আর স্ত্রীপুত্র পরিজনদের কাছ থেকে বিষয় রস সংগ্রহের আর ইচ্ছা থাকে না। ভোগমোক্ষ সুখ তার কাছে তুচ্ছ হয়ে যায়। এই তুচ্ছ বোধ হয়, তারা ওটাকে চায় না। যেমন বলেছেন প্রহ্লাদ, এ ভগবান, আপনার সাক্ষাৎকারে আমি যে আনন্দ সমুদ্রে নিমগ্ন হয়েছি, তাতে আমার মনে হচ্ছে এই চতুর্বর্গ আমার কাছে এগুলো তৃণতুল্য হয়ে গেছে। চতুর্বর্গ সুখ আমার কাছে তৃণতুল্য হয়েছে। ততদিনই মানুষ ইন্দ্রিয় তর্পণকে বহুমানন করে, ততদিন ধনের বড়াই করে, ততদিন মোক্ষাদীপ প্রতি স্প্রে করে, যতদিন কৃষ্ণ প্রেম রসের স্বাদ না পায়। কৃষ্ণ ভক্তির স্বাদ যদি প্রাপ্ত হয়, তাহলে সকল প্রকার বাসনা তার অনায়াসে ত্যাক্ত হয়ে যায়। কারণ এ সব তুচ্ছাতি তুচ্ছ। কিন্তু এই কথাটা বুঝবার ক্ষমতা সকলে রাখে না। যার একটু স্বাদ না পেয়েছে, তারা মনে করে না, একটু তো আনন্দ আছে, একটু তো আনন্দ আছে, তাই আনন্দ নেই। যতক্ষণ পর্যন্ত কৃষ্ণানন্দ না পাই, ততক্ষণ পর্যন্ত আনন্দ করি। জগতের লোক তাই তো করেছে। বড় বড় মহাজ্ঞানী জ্ঞানীগণ তার আগে সংসারের আনন্দ নিয়েছেন, তারপরে যে ছেড়ে ছুড়ে দিয়ে কৃষ্ণানন্দ প্রাপ্ত হয়েছেন বলে থাকেন। কিন্তু যৌবনকালেই এই কৃষ্ণানন্দ প্রাপ্ত হয়েছিলেন ভরত। সেই জন্য যৌবনকালেই উত্তমা যুবতী স্ত্রীকেও এবং পুত্র কন্যাকেও পরিত্যাগ করিয়া তিনি কৃষ্ণ ভজন করিয়াছিলেন। চন্দ্রকান্তির কন্যা যৌবনকালেই যখন কৃষ্ণের প্রেমের একটু সন্ধান পেয়ে গেলেন, তখন তিনি পতি ইচ্ছা না করিয়া কৃষ্ণকেই প্রাণপতি রূপে বরণ করিয়াছিলেন। অগ্নিপুত্রগণ কৃষ্ণ প্রেমের সন্ধান তার শ্রেষ্ঠতা উপলব্ধি করে সংসারে প্রবেশ না করিয়াই তারা গোপীভাবেই কৃষ্ণ ভজন করিয়াছেন। দণ্ডকারণ্যের ঋষিগণ কৃষ্ণ ভজনের শ্রেষ্ঠতা উপলব্ধি করিতে পারিয়া, কৃষ্ণানন্দের শ্রেষ্ঠতা উপলব্ধি করিয়া তারা গোপাল মন্ত্র জপ করে গোপীদেহ প্রাপ্ত হয়েছেন। তাতে কৃষ্ণ ভক্তি মহিমা সর্বোপরি। অতএব এই মনারানী তারাও কৃষ্ণের গুণে আকৃষ্ট হইয়া কৃষ্ণে হয়তো কি ভক্তি করে, বিধি নিষেধের মধ্যে আর থাকে না। কারণ বিধির বাধ্যতা নিয়ে কৃষ্ণ প্রেম রস আস্বাদন করা যাবে না, কৃষ্ণের রাজ্যে প্রবেশ করা যায় না। যারা বিধির বাধ্য, তারা বৈকুণ্ঠ পর্যন্ত যায়া তার উপরে আর উঠতে পারে না। এই একটা অর্থ গেল। আর আত্মা শব্দে যত্ন কহে যত্ন করিয়াম, মনয়োপি কৃষ্ণ ভজে নির্গন্ত হইয়াম। তাহলে 13 প্রকার আর এক প্রকার, 14 প্রকার আর এক প্রকার। আত্মা শব্দের অর্থ যত্ন, প্রযত্নে চ
যত্ন করে যারা, বুঝতে হবে এখানে আত্মলোক বৃত্তি আছে। আত্মা শব্দের যত্ন কহে যত্ন করিয়া, মুনিও মুনয়োপি, অর্থাৎ মুনিগণ কৃষ্ণ ভজে নির্গন্ত হইয়া, অর্থাৎ বৈদিভক্ত পরিত্যাগ করিয়া, বিধিনিষেধের অতীত হইয়া তারা কৃষ্ণ ভজন করিয়া থাকেন। যত্ন করবে কারা? যত্ন দেখেই বুঝতে হবে যে আত্মবৃত্তি তার মধ্যে আছে। কোথায়? যখন কৃষ্ণ ভজনে যত্ন করবে, সেই যত্ন দেখলেই বুঝতে হবে আত্মবৃত্তি তার মধ্যে জাগ্রত হয়ে আছে। আর যখন ভোগে যত্ন করে, বুঝতে হবে সেখানে আত্মবৃত্তি নাই। ভোগে, মোক্ষে বা সিদ্ধির জন্য যারা যত্ন করে, তাদের মধ্যে আত্মবৃত্তির প্রকাশ নাই। তৎসৈব ঘেত প্রদতেত কবিদম ন লভ্যতে যদ ভ্রমতামপর্যদম তল্লভ্যতে দুঃখবদন্নতো সুখম কালেন সর্বত্র গভীর রঙ্ঘসম। যা সত্যলোক বা ব্রহ্মলোক প্রভৃতি উপরিধামে এবং সুতল অতল প্রভৃতি অধদেশে ভ্রমণ করলেও পাওয়া যায় না। এইরূপ দুর্লভ বস্তুর জন্য পণ্ডিত সকল যত্ন করিবেন। প্রযতেত কবিদ, পণ্ডিতগণ তুচ্ছ বস্তুর জন্য যত্ন করিবেন না, কিন্তু চতুর্দশ লোকে যা দুর্লভ, সত্যলোক থেকে আরম্ভ করে ব্রহ্মলোক পর্যন্ত, আর নিচে অতল বিতল সুতল থেকে মহাতল পাতাল পর্যন্ত যে বস্তু পাওয়া যায় না, সেই বস্তুর জন্যই যত্ন করবেন। এটা কি বস্তু? কেননা চতুর্দশ ভুবনের উপরই এবং অধদেশে যে সুখ আছে, সে সমস্তই গভীর বেগযুক্ত কালের দ্বারা দুঃখের ন্যায় অনায়াসেই পাওয়া যায়। কালেন গভীর রঙ্গসা, কালেন তার বিশেষণ গভীর রঙ্গসা, গভীর বেগযুক্ত কাল গতিতেই দুঃখের ন্যায় ও সুখ প্রাপ্তি হয়। অতএব ওই সুখের জন্য যত্ন না করিয়া চতুর্দশ লোকে দুর্লভ যে ধন, তার জন্য যত্ন করে বুধগণ। ভক্তিবিনোদ ঠাকুর অনুবাদ করেছেন ভজন রহস্যে। কালে যাদের উদয় প্রলয় হয়, সেই বস্তুর জন্য যত্ন না করিয়া পণ্ডিত, যা কাল ক্ষব্য নহে, কাল বিনশ্য নহে, কালাতীত যে বস্তু, সেই হরিভক্তির জন্য যত্ন করিবেন। চতুর্দশ লোকে দুর্লভ কোন বস্তু? হরিভক্তি। চতুর্দশ লোকের বস্তু নহে, এটা তদুপরি ধামের বস্তু। বিশেষ করে কৃষ্ণ ভক্তি ব্রহ্মলোকে পাওয়া যায় না, কৃষ্ণ ভক্তি বৈকুণ্ঠেও পাওয়া যায় না, অযোধ্যায় পাওয়া যায় না। যে কৃষ্ণ ভক্তি, শুদ্ধ কৃষ্ণ ভক্তি, মাধুর্যময় কৃষ্ণ ভক্তি একমাত্র গোলক বৃন্দাবনেই পাওয়া যায়। তাহলে এই সমস্ত লোকে ঘোরাঘুরি করে লাভ কি? যত্ন করতে হবে শ্রেষ্ঠ বস্তু লাভের জন্য। নিকৃষ্ট বস্তু যা অনায়াসে লভ্য হয়, যার পরিণাম দুঃখ ছাড়া কিছু নয়, সেই বস্তু লাভের জন্য পণ্ডিত
ভগবান বলেছেন আমাকে ভজন করে যারা সামান্য ইন্দ্রিয় তর্পণ ইচ্ছা করে তাদের ওই সুখ তো নরকেও আছে, তারা তো বুদ্ধিমান নয়, তারা মূর্খ। রুক্মিণীর সেই সংলাপে এই কথা বলেছেন। অতএব যত্ন করো, কিসের জন্য? শ্রেষ্ঠ বস্তু কৃষ্ণ ভক্তির জন্য যত্ন করো। ও যত্নটা দেখলেই বুঝতে হবে এটা আত্মবৃত্তি সেখানে জাগ্রত হয়েছে। সদ্ধর্ম সববোধায় দেশাং নির্বন্ধিনী মতি অচিরাদেব সর্বার্থ সিদ্ধার্থে সমভীপ্সিতম। সদ্ধর্ম, সদ্ধর্মপতির জন্য যাদের নির্বন্ধিনী মতি, অচিরকালের মধ্যেই তাদের সর্বার্থ সিদ্ধ হইয়া থাকে। তার মানে নির্বন্ধিনী মতি সহ কৃষ্ণ নাম করে, কৃষ্ণ নামের ফলে প্রেম ফল ধরে। ভক্তিবিনোদ ঠাকুর এই জন্যই ওই ভজন রহস্যে এই শ্লোকটা তুলে দিয়েছেন। নির্বন্ধিনী মতি সহ কৃষ্ণ নাম করে, নির্বন্ধক করে হরিনাম করতে বলেছেন চৈতন্যদেব। ইয়া জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, সংখ্যাপূর্বক আর জীবনে নির্বন্ধ পূর্বক জপ করো। ওটাই হচ্ছে নির্বন্ধ সহকারে, মানে নিষ্ঠার সহকারে। এটাও হবে সংখ্যাপূর্বক তো বটেই, নিষ্ঠার সহিত। এতেই আমার প্রকৃত মঙ্গল হবে, আমার অন্যত্র যাইতে হবে না, অন্য কোনো সাধন ভজন করতে হবে না। এর নাম হচ্ছে নৈষ্ঠিক ভক্তি। এই নির্বন্ধিনী মুক্তি হইতেই সিদ্ধি লাভ হয়। যে কথা চৈতন্য চরিতামৃতে বলেছে, নিষ্ঠা হইতে বোঝায় প্রেমের তরঙ্গ। ভজনে যদি নিষ্ঠা না থাকে তাহলে প্রেমের তরঙ্গোদয় হবে না, প্রেম লভ্য হয় না, যতক্ষণ পর্যন্ত ভজনের নৈষ্ঠিকতা না আসে। নিষ্ঠার সহিত হরিনাম করার সময় হরির চিন্তা যদি থাকে তাহলে বুঝতে হবে এটা ঠিক হচ্ছে। হরি কীর্তনের সময় যদি হরির চিন্তা না থাকে তাহলে বুঝতে হবে সেখানে নৈষ্ঠিকতার অভাব। কারণ মুখে বলছে হরি, মন চলে গেছে অন্য জায়গায়, সেখানে নিষ্ঠার অভাব। শ্রবণে হোক, কীর্তনে হোক, স্মরণে হোক, যদি মন আরাধ্য থাকে, ভজনকালে যদি মন আরাধ্য থাকে তাহলে বুঝতে হবে সেটা নৈষ্ঠিকতার লক্ষণ। দুঃখের বিষয় মন সবসময় থাকে না, এই জন্য সিদ্ধি লাভ অন্তরায় হয়ে যাচ্ছে। একবার ভগবানে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে কখন যে চলে যাচ্ছে মনের দিকে তার কোনো ঠিকানা যাচ্ছে না। চলে গেলে মানে না, চুরি হয়ে গেলে তখন মানুষের ধ্যান হয়, আরে রে চুরি হয়ে গেল। তেমনি হরিনাম করতে করতে মন যে কোথায় চলে গেল কিছুক্ষণ পরে ধ্যান হলে হয়, এই মন যে মানে অন্য জায়গায় চলে গেছে। অনৈষ্ঠিকতার লক্ষণ। এই জাতীয় ভজনের দ্বারা সর্বার্থ সিদ্ধ হতে পারে না। সিদ্ধার্থেষাম অভীপ্সিত, তাদের বাঞ্ছিত তা সহজে সিদ্ধ হয় না। এই জন্য ওখানে নির্বন্ধিনী মতি শব্দের অর্থ হল যত্ন। শব্দে অপি অর্থে অপি অবধারণে
যত্ন আগ্রহ বিনা ভক্তি না জন্মাই প্রেমে। অপি শব্দ অবধারণার্থে, অবধারণ। যত্ন আগ্রহ বিনা ভক্তিতে প্রেমোদয় হয় না। সোজা কথা বলে দিলেন। যত্ন এবং আগ্রহ এই দুটি থাকা দরকার। ভজনের যত্ন থাকার দরকার এবং আগ্রহ থাকা দরকার। এ দুটো বিনা ভক্তি না জন্মাই প্রেমে। প্রেম ভক্তির উদয় হয় না। যত্ন আগ্রহ বিনা ভজন হচ্ছে, দিনের পর দিন ভজন, জন্মের পর জন্ম ভজন হচ্ছে, সিদ্ধি হচ্ছে না। এই জন্য কারণ বলছেন ভক্তি সুদুর্লভা। কেন সুদুর্লভা? সাধনৌঘৈ অনাচঙ্গের অলভ্যাস চিরাদপি হরিনাথস্য দেয়েতি দিদাচাচন সুদুর্লভম। ভক্তির একটা বৈশিষ্ট্য, সে ভক্তি সুদুর্লভা। সহজে ভক্তি লাভ হয় না। দুটো কারণে সুদুর্লভার পরিচয় দিয়েছেন। ভক্তি দুই প্রকারের সুদুর্লভা, অর্থাৎ আসঙ্গ, অর্থাৎ কৃষ্ণ প্রীতিবাঞ্ছা শূন্য সহস্র সহস্র সাধনেও শীঘ্র ভক্তি লাভ হয় না, এবং কৃষ্ণও সহসা ভক্তি দেন না। যে ভজনের উদ্দেশ্য কৃষ্ণ প্রীতি নয়, সেই ভজনে সহস্র সহস্র ভজন করলেও ভক্তি সিদ্ধি হয় না, কৃষ্ণ তাকে দেন না। বলে এ তো আমাকে চায় না, এ তো অন্য কিছু চায়, তোকে ভক্তি দেবো কেন আমি? ডাকুক, গলা ফাটাক, জীবন কাটাক, ও তো আমাকেই চায় না, ওকে কি ভক্তি দেবো? আর ডাকাডাকি করলেই বা কি হবে? অন্য জন্য চাচ্ছে, আমাকে চায় না, অন্য কিছু চাই, ওকে আর কি ভক্তি দেব? এই জন্য দুর্লভা, সে পায় না, পাবে না। কৃষ্ণ সহসা দেন না কেন? ভক্তি তো দেওয়ার কথা, ডাকছে যখন তাকে, ডাকলেই পাবে। ডাকলে কি দেয় কেউ? তার যোগ্যতা বিচার করে দেওয়া উচিত। ভগবান বিচার করে দেন। অন্তর্যামী, তিনি বুঝতে পারেন তো কি জন্য আমাকে ডাকছে। কেউ যদি ব্যবসা করতে চায় তাহলে সে জিনিস দেয়। একজন বললেন, আমি তোমাকে একটা মন্ত্র শিখে দিলাম, তুমি তোমার কাছে লাগাও। ও বাবা, সেই মন্ত্রটা শুনে সে ব্যবসা করতে আরম্ভ করে দিল। তখন বলে যে ওকে দেয়াই তো ভুল হয়েছে। তখন মন্ত্র শক্তি তার কাছ থেকে কেড়ে নেন, বলে না, একে দেওয়া ভুল হয়েছে, হবে না। তদ্রূপ ভগবান বিচার করেন, যাকে তাকে তার ভক্তি দেন না, তার সেবাধিকার দেন না। যারা ভগবত সেবা করে পয়সা কামাতে চায়, হরিভক্তি করে, ভাগবত পাঠ করে, নাম কীর্তন করে, লীলা কীর্তন করে যারা অর্থ সংগ্রহ করতে চায়, তাদের মধ্যে ভক্তি যোগ নাই। যে ভক্তি যোগের জন্য যত্ন করার কথা, তাদের মধ্যে সেই ভক্তি যোগটি নাই, জানতে হবে। কারণ তারা তো ভগবানকে চায় না, তারা অর্থ চায়, তারা অর্থার্থী। অর্থার্থী কোনোদিন
কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে না। অর্থাৎ মধ্যে শুদ্ধ ভক্তি থাকে না, অহৈতুকী ভক্তি করতে পারে না। অতএব প্রেম সিদ্ধি সে লাভ করতে পারে না। এই জন্য বলেন যত্ন আগ্রহ বিনা না জন্মাই প্রেমে ভক্তি। কিন্তু কাদের হবে? আবার বলেন যত্ন আগ্রহ করে ভজন করছে যারা, তেষাম সতত যুক্তা নাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি জগং তং যেন মাম উপজন্তি তে। যারা সর্বদাই আমার সহিত দাস্য সখ্যাদি সম্বন্ধযুক্ত হইয়া প্রীতির সহিত ভজন করেন, ব্যবসায়ীদের মতো সম্বন্ধহীন যে ভজন, সেটা ঠিক ভজন বাচ্চা নয়। পরন্তু বলেন সতত যুক্তা নাম, আমার সহিত দাস্য সখ্যাদি ভাবে সর্বদা সংযুক্ত হইয়া যারা প্রীতিপূর্বক আমার ভজন করে, আমি তাহাদিওকে বুদ্ধিযোগ দান করি, যে বুদ্ধিযোগে তারা আমার কাছে আসিতে পারে। ভগবান বুদ্ধিযোগ কাকে দেন? যারা ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত এবং প্রীতিপূর্বক ভজন করেন, তাদেরকেই ভগবান বুদ্ধিযোগ দান করেন, যে বুদ্ধিযোগ পেলে তো ভগবানের কাছে যেতে পারে। কিন্তু যারা ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত নহে, ভজনটা প্রীতির উদ্দেশ্যে করে না, ভগবান তাদের বুদ্ধিযোগ দেন না, তারা ভগবানের কাছেও যেতে পারেন না। সোজা কথা। একই শ্লোকে দুটো ধ্বনি প্রকাশ করা হলো। কথাগুলো ভালো করে বুঝতে হবে। ভজন করলেই ভগবানকে লাভ করা যাবে না, ভগবান বুদ্ধিযোগ দেন না তাকে, যে ভগবানের সঙ্গে সংযুক্ত নয়। যারা বেশ্যার মতো পরপুরুষের সেবা করে, তাদের মধ্যে পতিব্রতা জন্ম কোথার থেকে আসবে? যারা ব্যভিচারী ধর্মে বহু বাধা, যাদের সম্বন্ধ নেয়, হরিকে ভজন করে কিন্তু হরির সঙ্গে সম্বন্ধ নাই, আবার ভজন করে ভগবত প্রীতির জন্য, প্রীতিপূর্বক না, দাসীর মতো টাকার জন্য ছেলেটাকে লালন পালন করে, কিন্তু তার প্রতি মমতা নেই, মমতার ভান দেখায়, ওই শুধু টাকা সংগ্রহের জন্য। এরা কি উত্তম গতি লাভ করতে পারবে? পারবে না। তদ্রূপ পুতনা মার্কা হয়ে গোপালকে কোলে নিয়ে নাচালেই ভগবানের ভজন হয় না, ভগবানও তাকে প্রীতি, সে বুদ্ধি যোগ দেন না, যে বুদ্ধিতে সে ভগবানের কাছে যেতে পারে। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম, যারা ভগবানের সহিত দস্য সখ্যাদি ভাবে সংযুক্ত, সম্বন্ধযুক্ত হইয়া প্রীতিপূর্বক কৃষ্ণের ভজন করেন, প্রীতিপূর্বক, অন্য কোন ধান্দায় না, তাদৃশ ব্যক্তিকে ভগবান সেই বুদ্ধি দেন, যে বুদ্ধিতে তারা ভগবানের কাছে যেতে পারেন। এর অনুধ্বনি হল, যারা ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত নহে,
অথচ ভজন করে প্রীতিপূর্বক না। ভগবান তাদের বুদ্ধি যোগ দেন না, তারা ভগবানের কাছেও উপস্থিত হইতে পারে না। আত্মা শব্দের যত্ন অর্থ হলো, আত্মা শব্দের মন অর্থ আলোচনা হলো। এবার আত্মা শব্দের আরেকটি অর্থ বলছেন, আত্মা শব্দের ধৃতি কহে ধৈর্য যেই রবে, ধৈর্যবন্ত হইয়া তবে করয়ে ভজনে। আত্মা শব্দের আরেকটি অর্থ প্রযত্নে ধীতি চ, ধীতি ধৈর্য। ছটপট করছে যে, যার ভিতরে ধৈর্য নাই, সাধন ভজন করে ধৈর্য নাই, কখন দেবে কখন দেবে, খাই খাই মন। একজন রাধারানী বলছে, রাধে রাধে বলছে, রাধে 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 রাধে, এই খেতে কখন দেবে রে, এমনটি বলছে তারা। শুধু খাই খাই মন, কখন দেবে কখন দেবে। ভজনের ধৈর্য নাই, ছটপট করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, শুধু গড়ি থাকছে। আর এরকম যাচ্ছে, ভগবানকে ডাকছে কিরম মেজাজ দিয়ে ডাকছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরা মূর্খ ছাড়া কি, এ তো ভগবানকে ডাকছে। হরে মানে হরিকে ডাকা হচ্ছে, তা কিভাবে ডাকতে হয়? কোনো ভিখারি যদি দাঁড়িয়ে এসে বলছে, এই মালিক ভিক্ষা দে, আমি অনেক দাঁড়িয়ে এসে বুঝে রয়েছি, দেখতে পাচ্ছ না, এমন যদি কেউ বলে, মালিক তার কথা শুনবে কি? মালিক কি তার কথা শুনবে? ভগবানকে কি করে ডাকবে? মেজাজ দিয়ে ডাকছে কেন? কাতরে পাথর কাটে, সুন্দর করে ডাকো। তাকে ডাকছো যখন, তিনি মেজাজের পাত্র না। অনেক সময় ছেলেটা দুষ্টামি করলে বলে, এই ছেলেটা এমনটি করছিস কেন, এমন বলে থাকে। কিন্তু এটা তো তার প্রতি স্নেহ ভরে ডাকা হলো না। তো ভগবানকে ডাকা হবে, তা তো সেটা তো আদরের সহিত হওয়া দরকার। আমি ডাকছি, হরে হরে মচ্চিত্তং হর, হে কৃষ্ণ মচ্চিত্তম আকর্ষয়, হে রাম ময়া সহ রমস্য, মম চেতসী রমস্য বিহারস্য রাধয়াস। তুমি রাধার সহিত আমার চিত্তে বিহার করো প্রভু। সম্বোধন পদ। তো ভগবানকে ডাকা হবে কিভাবে? মেজাজ দিয়ে নয়, জলদিবাজির কোনো কথা নাই। ভগবানকে ডাকতে হবে খুব আনন্দ করে, খুব ধীর স্থির ভাবে। এই জন্য ধৈর্য থাকার দরকার। না হবে না, আমার সংখ্যা পূর্ণ হবে না, আমি যদি একটু ধীরে করি সংখ্যা পূর্ণ হবে না, সেই জন্য খুব জোরে জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও দেখছে শুধু আমার সংখ্যা আমার সময়ের মধ্যে করে নিতে হবে। ও শুধু সময়ের দরকার, ও তো কৃষ্ণের দরকার না। তাহলে তার ধৈর্যের পরিচয় হবে কি করে? আত্মা শব্দের ধৃতি কহে ধৈর্য যেই রবে, অপেক্ষা করতে হবে। দ্বারে মা দুটো ভিক্ষা দাও, দুটো ভিক্ষা দাও। না দেওয়া পর্যন্ত, না পাওয়া পর্যন্ত সেখানে থাকতে হবে।
দুবার ডাকার পরে যদি বলে কানে কম শোনেন, আমি দ্বারে ডাকছি, সাড়া দিচ্ছেন না কেন? আমি গরিব হয়েছি বলে আমাকে অবজ্ঞা করছেন? আমার বাবা একদিন জমিদার ছিল, আপনার ঘরে ভিক্ষা না পেলে আমার চলবে না, আমি অন্য জায়গায় যাচ্ছি। যদি এমনটি করে তো তাকে কে ভিক্ষা দেবে বলুন? এই জন্য চুপ করে বসো, কিছুক্ষণ পরে বাবু মা একটু ভিক্ষা দেন, এমনটি যদি বলে, তাহলে মালিক যদি মেজাজ দিয়ে বলেছিল বারবার বলে না, চুপ করে থাকো, সময় মতো দিয়ে যাব, সে বসেছে, অনেকক্ষণ পরে বসেই আছে। এবার মালিক এসে দেখছে ও তো বসেই আছে, চেয়েই আছে আমার দিকে, সঙ্গে সঙ্গে আদর করে তাকে দিয়ে দিল। কিন্তু সে যদি অজুহাত দেখায়, সে যদি অধৈর্য হয়ে কিছু বাক্যালাপ করে বা অন্যতা করে, তাহলে কোনোদিন প্রাপ্ত হবে না। এই জন্য আত্মার একটা লক্ষণই, আত্মার বৃত্তি হচ্ছে ধৈর্য। দিতি ধৈর্য যে রামে, ধৈর্যবন্ত হইয়া তবে করই ভজনে। মনির শব্দে পক্ষী বুঝাই, ভৃঙ্গ নির্ঘন্তে মূর্খ জন, কৃষ্ণ কৃপায় সাধু কৃপায় দোহার ভজন। মনির শব্দে পক্ষীকেও বুঝায়, আবার নির্ঘন্ত শব্দে মূর্খকে বুঝায়। এরাও কৃষ্ণের কৃপায় সাধু কৃপায় কৃষ্ণের ভজন করিয়া থাকেন, কখনো কৃষ্ণের কৃপায়, কখনো বা সাধুর কৃপায়। প্রমাণ শ্রীমদ্ ভাগবতে আছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন বনে প্রবেশ করেছেন, তার বংশীর ধ্বনিতে ব্রজরমণীদের পূর্বরাগ প্রকাশিত হয়েছে। সেই পূর্বরাগ ভরে কোন এক রমণী বলিলেন, প্রায় বতম্ব মনয় বিয়োগাবনস্মিন কৃষ্ণে ক্ষিতং তদুদিদং কলবেন গীতম। আরুহ্য যে ধর্মভুজান রুচির প্রবালম, স্পৃশন্তি মিলিত দিশ বিগতান্নবাচম। মেয়েরা কোথায় কোথায় ও মা এমনটি বলে থাকে। সংস্কৃত ভাষায় তুলে ধরেছেন। প্রায় বতাম্ব, সখীকে বলছে ও মা, সখী দেখো দেখো, এই বনে যে সকল পক্ষী সুন্দর সুন্দর পল্লব শোভিত বৃক্ষ ডাল পালাই, বৃক্ষ শাখা দিতে আরোহণ পূর্বক চক্ষু নিমীলিত করিয়া এবং অন্য শব্দ শূন্য হইয়া কৃষ্ণ মুখ নির্গত কলবেনু গীত শ্রবণ করিয়া থাকেন, তারাও প্রায়শ মুনির ন্যায়। প্রায় বতাম্ব মনায়। হে মা, সখীর সঙ্গে কথা বলছে, কিন্তু বলে সম্বোধন করে দিল মা। খে মা, তো আমি মনে করি এই বনে যে সকল পক্ষী বাস করে, তাদের আচরণ দেখে মনে হয় এরা মুনিই হবে। মুনিগণ যেমন সমস্ত কর্মকর্ম পরিত্যাগ করে বেদের শাখা
উপনিষদকে আশ্রয় করে তারা কৃষ্ণ গান শ্রবণ করে, তদ্রূপ এই সমস্ত পক্ষীগণ এমন বৃক্ষের এমন শাখায় ওঠেন সেখান থেকে তারা অপলক নেত্রে কৃষ্ণকে দর্শন করিতে পারে এবং কৃষ্ণের গীত অবাধে শ্রবণ করিতে পারে। সেজন্য সেখানে অবস্থান করে মিলিত নয়নে কেবল তারা কৃষ্ণ মুখ নির্গত গীত কলবেনু গীতাম, মধুর কলবেনু গীত শ্রবণ করিতেছে। তারা অন্য বাক্য পরিত্যাগ করিয়াছে, অতএব অন্য বাক্য পরিত্যাগ করিয়াছে, এর দ্বারা তাদের মুনি ধর্ম শ্রবণ করিতেছে এক টানে, সেটাও তাদের মুনি ধর্মের লক্ষণ। অন্য বাচ্য পরিত্যাগ করিয়া শুনিতেছে, ইহাতে তাদের মুনি লক্ষণ বর্তমান। তাই মনে করি ইহারাও মুনির ন্যায়। প্রায় বতাম্ব মুনায়। বৃন্দাবনের পক্ষীদেরকে দেখে কৃষ্ণ রাগিনীগণ এইভাবে কৃষ্ণের বেণুগানের মহত্ব গান করে চলেছেন। আবার শ্লোক বলেছেন, ও হয়ে গেছে। তারপরে শ্লোক যা দিয়েছেন সেটাও খুব ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলদেবকে লক্ষ্য করে বলদেবকে এই কথা বলেছেন। আবার যুগল গীতিতে যে শ্লোক আছে সেখানেও পক্ষীদেরকে মুনি তারা কৃষ্ণ ভজন করেন সে বিচার বলেছেন। আর নির্গন্ত শব্দে মূর্খজন তার প্রমাণ স্বরূপে কিরাত হুনান্দ্র পুলিন্দ পুক্ষসা শ্লোক তুলে ধরেছেন। এগুলি আমরা আগামী করলো আস্বাদন করিব। গোবিন্দেতি মঙ্গলম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।